একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হচ্ছে বন্ড। এই যে বন্ডের বিষয়টা সেটা আপনার মুখ থেকে একটু বিস্তারিত জানি আমরা। ধন্যবাদ। ভিসা বন্ড চালু হবে 21 জানুয়ারি 2026 থেকে। আচ্ছা। এখানে বাংলাদেশের নামটা আসছে। ভিসা বন্ড হচ্ছে যারা হয়তো কোন সময় আমেরিকায় এসেছিল, ভিসা তারা টার্মস এন্ড ভায়োলেট করেছে, হুম, তাদের হুম, হুম। ক্ষেত্রে পরবর্তীতে প্রযোজ্য হতে পারে এবং ইমিগ্রেশন অফিসার, কনসুলার অফিসার নতুন যে অ্যাপ্লিক্যান্ট আছে তাদেরকে ইন্টারভিউ নেওয়ার পরে যদি মনে করে যে ভদ্রলোক বা ভদ্র মহিলা বা তার ফ্যামিলি আমেরিকায় এসে হয়তোবা আর যাবে না বা না যাওয়ার সম্ভাবনা আছে অথবা সরকারি কোনো সুবিধা নেওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে ইন্টারভিউর পরে তারা জানাবে যে তার ভিসা বন্ড লাগবে কিনা। ইট কুড বি ৫,০০০, ১০,০০০ আপ টু ১৫,০০০ আচ্ছা, বাংলাদেশ টাকায় ১.৮ মিলিয়ন। এটা হচ্ছে টাকা। মানে ১৮ লক্ষ টাকার মতো হয়। এর আচ্ছা। সর্বোচ্চ হতে পারে। কিন্তু সবার জন্য প্রযোজ্য না। আবার অনেকেই হাজার, হাজার লোকের ভিসা পাবে যারা হয়তো ব্যবসা-বাণিজ্য করে এবং অতীতে ট্রাভেল হিস্ট্রি ভালো, কোথাও তারা থাকে নাই। তারা হয়তো বন্ড ছাড়াই ভিসা পাবে। কিন্তু অনেকের বদ্ধ ধারণা যে বন্ড হয়তো সবার জন্য না। তারা আচ্ছা। যাচাই বাছাই করবে কে আসলে এর আওতায় পড়বে, আবার পড়তে না পারে। হুম, কিন্তু হুম, হুম। আবার সতর্কীকরণ হচ্ছে এটার সুবাদে অনেক এজেন্সি গুলা করবে, থার্ড পারসন যারা দালাল আছে তারা করবে কি তাদের কাছে টাকা দিয়ে দিতে বলবে। আচ্ছা। এটা অন্য কাউকে টাকা দিলে ভিসাটা হবে না। হুম, এটা হুম, হুম। সরকার বলবে, কনসুলার অফিসার নির্দিষ্ট বলবে যে আপনার জন্য বন্ড লাগবে। যেহেতু আপনি আগে কোথাও হিস্ট্রি ভালো না হুম, বা হুম, আমরা হুম, হুম। সন্দেহ করছি যে আপনি দেশে ফেরত আসবেন না বা আসলেও আপনি একটু সরকার বোঝা হতে পারেন। তখন তারা বলবে এই ওয়েবসাইটে পেমেন্ট দেয়। একটা ওয়েবসাইট pay.gov, pay.gov। এটা ছাড়া অন্য কোথাও যদি কেউ টাকা পয়সা লেনদেন করে আমেরিকান সরকার তার দায়বদ্ধতা নেবে না। আচ্ছা, তার মানে বন্ডের বিষয়টাও আসলে খুব সজাগভাবে তাদেরকে সামনের দিকে এগোতে হবে। সতর্ক খুব থাকতে হবে। সজাগভাবে এগোতে হবে এবং কারো মাধ্যমে না, এটা সরকারকে সে হুম, হুম, ডেবিট হুম, অথবা হুম। ক্রেডিট কার্ড অথবা ব্যাংক হিসাব থেকে যাবে এবং সেই টাকাটা কিন্তু ফেরতযোগ্য। যদি সে ভিসার পলিসি অনুযায়ী দেশে ফেরত চলে আসে, কোন ধরনের পাবলিক চার্জ সরকারি সুবিধা না নেয় অথবা ভিসার যে মেয়াদ উত্তীর্ণ না হয়, হুম, 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 বৈধভাবে হুম। মেয়াদ উত্তীর্ণ করা যায়। ইচ্ছা করলেই কিন্তু আমেরিকায় এসে আবার এক্সটেনশন করা যায়। হুম, হুম, কিন্তু হুম। বৈধভাবে যদি করে থাকে কোন সমস্যা নাই। অবৈধ যদি বৈধভাবে করে থাকে তার টাকাটা সে সরকার থেকেই ফেরত পাবে। এটা সরকার ফরফিট করবে না। সো আচ্ছা। এক্ষেত্রে গুড থিং, ব্যাড থিং, গুড বলো তাদের জন্য যারা হয়তো জীবনে আমেরিকা আসে নাই, হয়তো বর্তমানে তারা আর্থিক অবস্থা উন্নতি হয়েছে, কোন ট্রাভেল হিস্ট্রি নাই। তারা হয়তো কোয়ালিফাই করে। ধর একটা সামান্য টাকার বিনিময়ে তাদের জন্য ১০, ১৫, $২০,০০০ কিছুই না। তারা সামান্য টাকা দিয়ে বন্ড দিয়ে তারা দেশে আসতে পারবে। আর আচ্ছা। খারাপ দিক হচ্ছে যারা হয়তো কোয়ালিফাইড লোক ঘরে আসে নাই, শিক্ষাবিদরা যারা খুব নিম্ন আয়ের লোক, আমেরিকায় আসার স্বপ্ন ছিল, তারা হয়তোবা আসাটা কঠিন হয়ে যাবে যদি তাদের সন্দেহ করে যে টাকাটা দেওয়া লাগবে, তখন তারা এই টাকাটা দিবে কোত্থেকে? তাদের এই আর্থিক পরিমাণ নাই। আচ্ছা। স্যার, যদিও আমেরিকায় আরোপিত ভিসা বন্ডের শর্ত থেকে অব্যাহতি পেতে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর কথা বলছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি বলছে? একটু বিস্তারিত শুনতে চাই। পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই। তবে আচ্ছা। বাংলাদেশের সাথে যদি এতই সম্পর্ক ভালো হতো এবং আমাদের লোকজন যদি এতই ভিসা ভায়োলেট না করত, পররাষ্ট্র উপদেষ্টা তো আর বাংলাদেশের জনগণের পক্ষে জনগণের সাথে কাজ করে না। উনারা শুধু তথ্যগত কাজ করে। হুম, হুম, উনার হুম। কাছে বাংলাদেশ সরকারের কাছে হিসাব নাই যে কতগুলা লোক আমেরিকায় আসছে বা স্থায়ীভাবে বসবাস করছে। যেহেতু এটা কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আসে না। বাংলাদেশ সরকারের কাছে হিসাব আছে হুম, যারা মিডল ইস্টে যায়। কারণ সরকারি অনুমতি নিয়ে যেতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আমেরিকায় যারা আসে বা এসে থেকে যায়, বাংলাদেশ সরকার কখনো স্বাধীনতা পরবর্তী থেকে কোন সরকার বলতে পারবে না কতজন লোক আমেরিকায় এসে থেকে গেছে। জি। দ্যাট ইস ভেরি, ভেরি এই স্টেটসটা বাংলাদেশ সরকারের কাছে নাই। অবশ্যই উনার বক্তব্যকে সাধুবাদ জানাই। কিন্তু এখন যা হচ্ছে মনে হয় উনার আওতার বাইরে চলে গেছে এগুলা।